ছুটি হলো, যার ফলে তোমাদের বাবা মায়েরা বাড়িতে নিরুদ্বিগ্ন থাকতে পারবেন যে আমার ছেলে বা মেয়েটি স্কুলে খুব সুরক্ষিত অবস্থায় আছে। কারণ অনেক ছাত্রছাত্রী স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে বলে সারাদিন স্কুল করে এসেছে। সুতরাং এবং পরে বছরের শেষে বাবা মা এসে বলে ও তো প্রতিদিন স্কুলে এসেছে। সেইটা যাতে না হয় এবং তোমরা যাতে নিরাপদে স্কুলে পৌঁছেছো এই বার্তাটা যাতে তোমাদের বাড়িতে যায়, সেই জন্য আমরা এই স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম এই বছর চালু করতে চলেছি। আজকে এই স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হবে। আমরা আজকে বিভিন্ন সম্মানীয় অতিথিদের আমাদের মধ্যে পাবো। মাননীয় মহকুমা শাসক কল্যাণী মহকুমা ডক্টর অভিজিৎ সামন্ত, তিনি আমাদের এখানে আসবেন, কথা দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। এবং তার সাথে বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা আসবেন, আমাদের মাননীয় বিডিও সাহেব আসবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের কাছে আসবেন। আমি কৃতজ্ঞ লায়ন্স ক্লাব গ্রেটারের কাছে, তারা আমাদের বিদ্যালয়কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা আমরা পাচ্ছি। এছাড়াও চাকদা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, যারা দীর্ঘ 16 বছর ধরে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করার জন্য সহায়তা করে চলেছে, তাদের কাছেও আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, যাদের সহায়তায় এবং এই অঞ্চলের এলাকাবাসী গ্রামবাসী যারা এই স্কুলকে অগ্রগতির ধারা অক্ষুণ্ণ রাখতে সব সময় সহায়তা করে চলেছে, তাদের কাছে আমি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান শিক্ষক হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আগামী দিনেও আমাদের বিদ্যালয় যাতে উন্নতি শিখরে পৌঁছতে পারে, সেই ধারা যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, তার জন্য তাদের সহায়তা বড় জোরে প্রার্থনা করছি। এবং আমাদের সবচেয়ে গর্বের জায়গা হলো আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় তরতর করে এগিয়ে চলেছে। এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিরলস পরিশ্রম ছাড়া একটা বিদ্যালয়ের অগ্রগমন অক্ষুণ্ণ রাখতে পারে না। এবং সেই ধারা আমাদের শিক্ষক শিক্ষিকারা নিরন্তর ভাবে চালিয়েছেন, চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রয়াস আগামী দিনেও অক্ষুণ্ণ থাকবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনাদের কাছে এই অঙ্গীকার করছি। এছাড়াও আমাদের খুব গর্বের জায়গা হলো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, যে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ের এক একটি পালক মুকুটে, ওদের এই যে শৃঙ্খলা পরায়ণতা, বিদ্যালয়ের প্রতি যে ওদের আকর্ষণ, ওদের মুগ্ধতা, এটাকে না বললেই নয়। যে কোনো বিদ্যালয়ের কাছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঈর্ষণীয়। হয়তো সবাই পড়াশোনায় কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারছে না, কিন্তু বিদ্যালয়ের প্রতি ওদের আবেগের কোনো অভাব নেই, কোনো তুলনা নেই। সেই জন্য যে পড়াশোনায় ভালো, যে পড়াশোনায় একটু পিছিয়ে, সবাই কিন্তু আমাদের কাছে খুব আদরের, খুব ভালোবাসা। এবং আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে, তাদের কাছেও বিদ্যালয় এখনো অত্যন্ত আবেগের। তারা যে কোনো অনুষ্ঠানে প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আজকে যে আমরা ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের অতিথিদের জন্য যে সামান্য আহারের ব্যবস্থা করেছি দুপুরবেলা, এইটি পুরোটা তত্ত্বাবধান করছে কিন্তু আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং তার টিম, আমাদের ছাত্রছাত্রীরা, যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং এই যে রক্তদান শিবিরের কথা বললাম, আমরা রক্তদান শিবির করছি 16 বছর ধরে, এর মূল হোতা আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীরা। এরা কিন্তু রক্তদান শিবির 4 জানুয়ারি আমাদের বিদ্যালয়ে হবে ওরা জানে এবং ঠিক চলে আসবে। এবং যেখানে একটা ক্যাম্পে 30 জন 35 জন রক্ত দিতেই মানে একেবারে চাহিদাই রব হয়ে যায়, কিন্তু আমাদের এখানে
50-এর নিচে রক্তদান শিবির কোনোদিন হয় না। এবং আপনারা জানেন বিগত বেশ কয়েক বছর ধরে আমরা চাকদা ব্লকে অন্যতম রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছি। এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার সহায়তায় করোনার সময় যখন মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত, 2020 সালের মে মাসে কিন্তু আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের উৎসাহে আমরা রক্তদান শিবির করেছি। এবং ওই সময়ও প্রায় 39 জন রক্তদাতা রক্ত দিয়েছে, যখন আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে ভয় পেতাম, বেরোতে ভয় পেতাম। সুতরাং করোনার সময় আমরা এই বিদ্যালয়ে অক্সিজেন পার্লার করেছি এই অঞ্চলের মানুষের জন্য, ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছি, ডাক্তারের ব্যবস্থা করেছি। তারা কিন্তু নিরলসভাবে করোনার সময় সেই সাহায্য মানুষকে করে গেছে। এবং সুদূর রানাঘাট, গাংনাপুর বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু মানুষ এখানে সেই অক্সিজেন পার্লারে সহায়তা নিয়েছে, ওষুধ গ্রহণ করেছে। সুতরাং এটা আমাদের বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত গর্বের। আমরা চেষ্টা করি যে পঠন পাঠন তো একটা অন্যতম বিষয় বিদ্যালয়ে, কিন্তু পঠন পাঠনের সাথে আমাদের ছাত্রছাত্রীরা যাতে সমাজে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেই জন্য তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা কিছুটা হলেও জাগিয়ে তোলার সাহায্য করা। এবং এই যে আমরা শীত বস্ত্র দেব, বাচ্চাদের কম্বল দেব, প্রায় 450 থেকে 500 ছাত্রছাত্রী এই শীত বস্ত্র পাবে। এবং এদেরকে কিন্তু বেছেছে আমাদেরই ছাত্রছাত্রীরা গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন বাড়ি